আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ব্রেভ মেম্বার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি। আমি ক্লাসরুম থেকে সরাসরি ভিডিও করতেছি। সবাইকে গ্রুপিং সিস্টেম করে দেওয়া হয়েছে। বিকালবেলা যে যার মতো ডিসকাস করতেছে। এটা হচ্ছে আমার গ্রুপ মোমেন্টাম 8। সবাই একটু বাইরে চলে গেছে। রাজা ভাই, দাদুল ভাই, একটু হাই দেন। আমাদের গ্রুপের কন্টেন্ট হচ্ছে ইনশাআল্লাহ, এটা আমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ব্রেড থেকে সরাসরি আপনাদের সাথে আমি আজকে আমাদের যে ক্লাসের যে মেন কন্টেন্ট, এটা ছিল আলটিমেট ফানেল ফর্মুলা। আমি এখান থেকে কিছু লার্নিং আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করতেছি আজকে। এখান থেকেই শেয়ার করতেছি ইনশাআল্লাহ। তো যে টপিকের উপরে স্যার ক্লাস নেন, মূলত আসলে ওই টপিকের আগে স্যার লম্বা একটা আলোচনা করেন। আমাদের রাকিব ভাইয়ের সাথে আছে, আমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাকিব ভাই। জি, কন্টেন্টে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার হ্যাঁ, আমি জি হচ্ছে জি, আপনার হচ্ছে একই গ্রুপে আছে। আমরা মোমেন্টাম এটে আছি ভাইয়ের সাথে। রাইট। জি, শুধু মোমেন্টাম এটে না, আমরা হচ্ছে ব্রেভ এইটেও আছি এবং ব্রেভ এটা আছে। এবং কি ব্রেভে আছি। জি জি, তিনটা ইনশাআল্লাহ। তিনটা তিনটা আইডেন্টিটি। জি, ইনশাআল্লাহ। তো আমি আজকে যে লার্নিংটা শেয়ার করতে যাচ্ছি আর কি, মেইন লার্নিং আসলে অনেক সময় আমরা যুগ বুঝি না। যুগ না বোঝার কারণে যে প্রবলেমটা হয়, মূলত অনেকটা বসে নেই, যুগের ডিমান্ড না বোঝার কারণে আমরা এটা বুঝতে পারি না যে আসলে এই মুহূর্তে আমাদের কি করা উচিত বা যুগ আমাদের কাছে কি চায়। এই মেসেজটা না ধরতে পারার কারণে আমরা অনেক সময় আসলে ওই যুগের চাহিদা অনুযায়ী ওই রকম ডেলিভারিটা করতে পারি না আসলে। তো সেটা কি, যেমন গত শতাব্দীর যে চাহিদাটা ছিল, সেটা ছিল অনেক বেশি জ্ঞানের চাহিদা ছিল। কারণ মানুষ যে কোনো প্রবলেমে পড়লে এই প্রবলেমটা সলভ করতে হয় কিভাবে, এটা মানুষের জানা ছিল না। গত শতাব্দীর ঘটনা বলতেছি। যে কারণে গত শতাব্দীতে প্রচুর পরিমাণে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কোচিং এগুলার প্রাধান্য অনেক বেশি ছিল ওই সময়টাতে, এবং এগুলো প্রচুর পরিমাণে তৈরি হয় সারা বিশ্বব্যাপী। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তৈরি হয়। কিন্তু আপনি বর্তমান সময়টা যদি একটু চিন্তা করে দেখেন, বর্তমান সময়ে কি আপনার জ্ঞানের কোনো ঘাটতি আছে? আপনি যে বিষয়ে জানতে চান, এখন তো এআই চলে আসছে, এআই এর যুগ। একজন পিএইচডি হোল্ডার, উনি পিএইচডি গবেষণা শেষ করে যে লেভেলের জ্ঞান অর্জন করেন, ঠিক সেম ওই লেভেলের জ্ঞানটা আপনি ভাই একদিনের মধ্যে নিয়ে নিতে পারেন এআই কে। জাস্ট যদি আপনি উপযুক্ত একটা প্রম্পট দিয়ে দেন, তাহলে এআই আপনাকে জানা দিবে। তার মানে কি বোঝা গেল ভাই, যে আসলে নলেজ গ্যাপটা বর্তমান যুগে নাই। বর্তমান শতাব্দীতে ভাই কোনো নলেজ গ্যাপ নাই। আপনি যদি নলেজ বেসড ওয়ার্ক করেন ভাই, আপনি আসলে এই বর্তমান যুগে কোনো নলেজ গ্যাপই নাই। মানুষের জানার কোনো কমতি নাই। আপনাকে এখন ওয়ার্ক করতে হবে মানুষের নলেজ যাদের আছে, তারা এর পরবর্তীতে ইমপ্লিমেন্টেশনের কাজ করতে পারতেছে না কেন, এটা ইমপ্লিমেন্টেশনে কাজ করতে হবে। অর্থাৎ সবাই জানে কি করতে হবে। আজকে যদি ভাই আপনার জ্বর হয়, আপনি নিজে আপনার কারো পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় না যে আপনাকে কোনো ওষুধ খাইতে হবে, কোনো ডাক্তারের কাছেও যাইতে হয় না, সাধারণ কোনো ফার্মেসিতেও যাইতে হয় না, আপনি না পাকিয়ে নিয়ে খেয়ে ফেলেন। ঠিক এরকম আপনার যদি মনে করেন মাথা ব্যথা করে, তাহলে কি করণীয় এটা জানা বর্তমান সময় খুব কঠিন কোনো কাজ না। তার মানে কি বোঝা গেল, যে আগের যুগে যত প্রবলেমগুলো ছিল, এই প্রবলেমগুলোর মূল বিষয় ছিল এটা, যে আসলে আমি জানতাম না যে আসলে আমার কি করতে হবে, কি করণীয়। যে কারণে বিভিন্ন একাডেমিগুলো তৈরি হয়েছিল গত শতাব্দীতে। কিন্তু বর্তমান শতাব্দীতে সবচেয়ে বড় যে ক্রাইসিস পয়েন্টটা, সেটা হচ্ছে আমরা জানি বাট আমরা আসলে প্রয়োগ করি না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা মানতে পারি না কেন? কি কারণে মানতে পারি না? এটার অন্যতম একটা কারণ হচ্ছে ভাই, বর্তমান সময়ে আমরা সবাই কোনো না কোনোভাবে ডিস্ট্রাক্টেড। চতুর্দিকে ডিস্ট্রাকশন আর ডিস্ট্রাকশন। কারণ আমরা ফোকাস ওয়েতে যে কোনো কাজ করার জন্য, আপনি ফোকাস ওয়েতে কাজ করে একটা ফলাফল রেজাল্ট নিয়ে আসবেন। এটাকে আমি গত কন্টেন্টে বলেছিলাম কিনা মনে নেই, এটাকে বলেছিলাম ভাত তৈরি করার মতো। অর্থাৎ ধরেন আপনি ভাত খেতে চান, তাহলে ভাতটা হচ্ছে রেজাল্ট পার্ট। এই রেজাল্ট পার্টটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে এই রেজাল্ট পার্টটা পাওয়ার জন্য, গরম লাগছে যদি এসে চলতেছে, এই রেজাল্ট পার্টটা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? রেজাল্ট পার্টটা পাওয়ার জন্য, ভাত খেতে পারার জন্য আপনাকে চারটা জিনিস লাগবে। একটা হচ্ছে চাল, পানি, পাতিল, এবং এটা হচ্ছে আপনার আগুন।
চাল, পানি, পাতিল, আগুন, এই 4টা জিনিস থেকে যদি আপনি একটাকে বাদ দেন, ধরেন আপনি পাতিলকে ম্যানেজ করে দিলেন, তাহলে চাল, পানি, আগুন আছে, আপনি এটা থেকে ভাত তৈরি করতে পারবেন? পারবেন না। আপনাকে সর্বোচ্চ লেভেলের ফোকাস এবং সর্বোচ্চ লেভেলের এনার্জি ক্রিয়েট করার জন্য ভাই আপনাকে এই এমন কিছু ডোমেইন লাগবে। ঠিক ভাত পাওয়ার জন্য যেমন 4টা ডোমেইন মেইন লাগতেছে, এই 4টার একটা বাদ দিলে ভাত পাচ্ছেন না, ঠিক বর্তমান লেভেলের বর্তমান সময় আপনাকে ফুল এনার্জি দিয়ে কাজ করতে হলে, ফুল ফোকাস দিয়ে যে কোনো কাজ করতে হলে, অর্থাৎ কোনো রেজাল্ট তৈরি করার জন্য আপনাকে অবশ্যই এনার্জি এবং ফোকাস দুইটাই লাগবে। দুইটার একটাও যদি কোনো ঘাটতি থাকে তাহলে আপনি কোনো রেজাল্ট পারফেক্টলি ক্রিয়েট করতে পারবেন না। বর্তমান সময় মানুষের জন্য ইম্প্যাক্টফুল কিছু আপনি করতে পারবেন না। তাহলে মানুষের জন্য ইম্প্যাক্টফুল কিছু করতে চাইলে আপনাকে কি লাগবে এখন এই মুহূর্তে? ফোকাস লাগবে, এনার্জি লাগবে। এখন কথা হচ্ছে আপনি ফোকাস এনার্জি কি, এটা অনেকে বুঝে না। আমি একটু সংক্ষেপে বলে দিই, কন্টেন্ট যদি লম্বা হয়ে যাবে তারপর আমি বলে দিচ্ছি। বর্তমান সময়ে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সবচেয়ে মূল্যবান জিনিস সবাই বলে যে সময় অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি সময় পান তাহলে এই সময়ের ভিতরে অনেক অনেক কিছু তৈরি করে ফেলতে পারেন, অনেক রেজাল্ট তৈরি করতে ফেলতে পারেন, অনেক কাজ আপনি করতে পারেন যেটা মানুষকে প্রভাবিত, মানে মানুষের মধ্যে ইম্প্যাক্ট বিভিন্ন ক্রিয়েট করবে আর কি। কিন্তু কথা হচ্ছে ভাই, সময় আপনি পেলেন ঠিক আছে, একজন রোগী মনে করেন 60 বছর বয়স, সে রোগী, কিন্তু আরেকজন 20 বছর বয়স পেলো, সে রোগী না, সে পরিপূর্ণভাবে সুস্থ এবং ফিট। যে অসুস্থ হাসপাতালে বেড়ে পড়ে আছে, সে 60 বছর সময় পেলেই কি না পেলেই কি, কিন্তু একজন যদি 20 বছরের হায়াত পেয়েছে একটা মানুষ, ওই 20 বছরের মধ্যে যদি সে 10 বছর নাবালেগ ছিল ধরেন, বাকি 10 বছর সে এমন ইম্প্যাক্টফুল কাজ করে গেছে যেটা দিয়ে মানুষ তার ওই ইম্প্যাক্টফুল কাজ রিসার্চ করে করে। ওসমান হাদির কথা একটু চিন্তা করেন, বর্তমানে বাংলাদেশে সে এত অল্প বয়সে এমন কিছু দিয়ে গেছে বাংলাদেশকে, যেটা সারা বাংলাদেশের গবেষকরা গবেষণা করে এটা শেষ করতে পারতেছে না। সে কি, এটাই হচ্ছে ভাই খেলা বর্তমান যুগে। আপনি যত ফোকাস থাকবেন ভাই, আপনি যত এনার্জেটিক থাকবেন, আপনি তত ওই লেভেলের রেজাল্ট ক্রিয়েশন করে ফেলতে পারবেন, যে রেজাল্ট দিয়ে আপনি ইম্প্যাক্টফুল এমন এমন কাজ করে দিতে পারবেন যে আগামীর বিশ্ব আপনাকে মনে রাখবে। সো এখন এই কথা হচ্ছে যে এই ধরনের কাজ বা এই ধরনের রেজাল্ট ক্রিয়েট করার জন্য আপনার লাইফে আপনার কি প্রয়োজন সবচেয়ে বেশি? সময় পেলে তো আপনি হবে না। আপনি যদি সময়টাকে এমনভাবে ব্যবহার করেন যে আপনি উড়াদুরা এমনভাবে খাওয়া দাওয়া করেন, আপনার স্বাস্থ্যের প্রতি কোনো কেয়ার নেন না, দেখা গেছে 5 বছর পর আপনি ডায়াবেটিস হয়ে এমন আবার রোগে আক্রান্ত হয়ে গেছেন, জটিল রোগে, যে আপনি আসলে আর নর্মাল লাইফ আপনি লিড করতে পারতেছেন না, তাহলে আপনি কীভাবে সার্ভিসটা দিবেন? তার মানে অনেকগুলি বিষয় আছে, যে বিষয়গুলো ওই ভাত রাঁধার মতোই। ভাত রাঁধার জন্য যেমন 4টা ডোমেইন, এই 4টা ডোমেইনের একটা বাদ দিলে যেমন ভাত হবে না, প্রপারলি আপনি তৈরি করতে পারবেন না, ঠিক একইভাবে আপনার লাইফে কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চাইলে বা কোনো রেজাল্ট যদি আপনি আপনার লাইফে আনতে চান, তাহলে আপনাকে শুধু এই 4টা ডোমেইন যেমন ভাতের ক্ষেত্রে লাগে, ঠিক আপনার ঠিক এই ধরনের এনার্জি এবং ফোকাস নিয়ে আনার জন্য আপনার ওই সময়ের মধ্যে এমন কিছু ডোমেইন আছে, যে ডোমেইনগুলো আপনি ইনশাল্লাহ ফলো করলে আপনার লাইফে আপনি ঠিক ইম্প্যাক্টফুল ওই ধরনের রেজাল্টগুলো ক্রিয়েট করতে পারবেন। এখন যেটা বলছিলাম যে আপনার মূল বিষয়টা কি, গুরুত্বপূর্ণ কোন বিষয়টা, এটা কি সময় না ফোকাস না এনার্জি? ফোকাস এবং এনার্জি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আমি আগের একটা কন্টেন্টে বুঝাইছিলাম বিষয়টা, একটা রিক্সা দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম। একটা রিক্সাওয়ালা যখন প্যাডেল দেয় তখন তার অনেক বেশি এনার্জি লস করতে হয়, শুরুতে অনেক বেশি এনার্জি লস করতে হয়, কিন্তু কিছুক্ষণ পরেই আসলে দেখা যায় কি রিক্সাটা রানিং হয়ে যায়, তখন তার এনার্জি কম এনার্জি দিয়ে সে অনেক বেশি কাজ করতে পারে, অনেক দূর যেতে পারে সে তখন। কিন্তু কথা হচ্ছে তাকে প্রাথমিকভাবে যে প্রচুর পরিমাণে প্রেশার দিতে হচ্ছে এবং রেজাল্টটা তার কম আসতেছে, আসলে ফিডব্যাকটা কম আসতেছে শুরুর দিকে, রিক্সা চালানোর শুরুর দিকে, ওইটাকে তাকে আগে সহ্য করতে হবে। সহ্য করার পরেই সে এমন একটা রেজাল্ট পাবে পরবর্তীতে, যে রেজাল্ট দিয়ে সে অল্প কাজে অনেক বেশি বেশি আউটপুট নিয়ে আসতে পারবে তার লাইফে। কিন্তু আমাদের বর্তমান সময়ের আমাদের সমস্যাটা কোথায় জানেন ভাই? আমরা অল্প কিছুদিন যে কোনো একটা কাজে থাকার পরে যখন দেখি অনেক বেশি জটিল, অনেক বেশি কঠিন, আমার অনেক বেশি এনার্জি দিতে হচ্ছে, আমার ব্রেন অনেক বেশি খাটাইতে হচ্ছে, আমার কাছে এতই জটিল লাগে যে আমি আর পরবর্তী ওই কাজ করতেই চাই না, আমি অন্য একটা কাজে শিফট হয়ে যাই। মনে হয় যে ওই কাজটা সহজ দূর থেকে, কিন্তু যেই ব্যক্তি ওই কাজটাকে সহজ বানাইছে ভাই, সে কিন্তু আগে ওই কঠিন রাস্তাটা পাড়ি দিয়ে আসছে। কিন্তু আমার অবস্থা হচ্ছে কি, আমি যখন দূর থেকে তাকে দেখি যে ওই বিজনেসটা খুব ভালো চলতেছে, আসলে কিন্তু সে ভালো চলতেছে না, সে ভালো প্রথমে যে তাকে কষ্ট করতে হয়েছে, কষ্ট করে তারপরে বিজনেসটাকে রানিং করতে হয়েছে, তো সে ওই কাজটা করার পরে তারপরে বিজনেসটা ভালো চলতেছে। তো আপনি মনে করতেছেন যে ওই বিজনেসটা ভালো চলতেছে, আসলে আমি গেলেও মনে ভালো করবো, কিন্তু আসলে না, আপনাকেও শুরুতে কিন্তু ওই পরিমাণ এনার্জি এবং ফোকাস দিয়ে আপনার বেশি ফোকাস এবং বেশি এনার্জি বার্ন করতে করতে তারপর আপনি ওইরকম একটা বিজনেস বিল্ড করতে পারবেন। তো এখন বিষয়টা কি, যে বেশি বেশি ফোকাস বিভিন্ন দিকে দেয়, অর্থাৎ কাজের ক্ষেত্রে, অর্থাৎ আপনি ধরেন আপনার বিজনেসের জন্য যে মেইন যে ডোমেনগুলো সেট করে রাখছেন, যেগুলো দিয়ে আপনি বিজনেসে সাকসেস হবেন, এর প্রতিটা ডোমেন নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন একটা নির্দিষ্ট কাজে ফোকাস থাকা অবস্থাতে যখন আপনি ওই কাজটার দিকে মনোযোগ দিয়ে ওই কাজটা করেন, ওই মুহূর্তে যদি আপনি আপনার দৃষ্টিকে সরায়া অন্য কোনো কাজের দিকে আবার দেন, তাহলে ব্রেইনের ঘটনাটা কি হয় ভাই, সেম ওই রিক্সাওয়ালার মতো হয়। শুরুতে আপনি রেজাল্টটা আসলে কম পাবেন, যেই কোনো কাজে আপনি শুরুর দিকে রেজাল্ট কম পাবেন, আপনার এনার্জি অনেক বেশি নষ্ট হবে, অনেক বেশি অপচয় হবে। তো আপনি যদি ওই কাজটা ওই মুহূর্তে ছেড়ে দেন,
তাহলে এর পরবর্তীতে যে আপনার অল্প এনার্জিতে আপনি বেশি কাজটা আদায় করতে পারতেন, সেই সুবিধাটা আপনি কিন্তু আর নিতে পারছেন না। তখন ওই মুহূর্তে আপনি ছেড়ে দেওয়ার কারণে যখন নতুন একটা কাজে আপনি যাচ্ছেন, তখন আপনার ব্রেন আবার নতুন করে ফোকাস করতেছে। এই সমস্যাগুলো আমাদের সময় কেন এত বেশি হয়? কারণ আমরা যখন একটু কাজ করি, কাজ করার একটু পরেই যখন ভালো লাগে না, মোবাইলে কোনো নোটিফিকেশন আসে, এই মোবাইলের দিকে নজর দিই যে নোটিফিকেশন একটা আসছে ফেসবুক থেকে, এটা আমাকে এখন দেখতে হবে, গুরুত্বপূর্ণ একটা মেসেজ আসছে, উত্তর দিয়ে নেই। আপনি ভাই যখন আপনার বই পড়তেছেন, একটা বিশেষ টপিকের উপরে বই পড়তেছেন, ওই পড়া অবস্থাতে যখন কোনো নোটিফিকেশনের দিকে আপনি নজর দেন, এতক্ষণ আপনার ব্রেনের সম্পূর্ণ ফোকাস ছিল বইয়ের দিকে। ব্রেনটা আপনাকে পরবর্তী বড় অল্প এনার্জি খরচ করে বেশি রেজাল্ট আনার জন্য ব্রেনটা যেই মুহূর্তে তৈরি হচ্ছিল, আপনি ওই মুহূর্তে ওই কাজটা ছেড়ে দিয়ে আবার যখন ভাই মোবাইলের দিকে দৃষ্টি দিলেন, তখন ব্রেনটা আবার নতুন করে মোবাইলের দিকে ফোকাস করা শুরু করছে। তার মানে ব্রেন এই ঘটনাটা কি ঘটছে, ব্রেনের ক্ষেত্রে ঘটনাটা যেটা ঘটছে, ব্রেন আগের কাজে এনার্জি কিন্তু সে লস করে ফেলছে, অনেক বেশি এনার্জি লস করে ফেলছে। পরবর্তীতে আপনি নতুন একটা টাস্কে যখন গেছেন, সেখানে সে আবার এনার্জি আবার লস করতেছে। প্রতি মুহূর্তে যারা এইরকম ভাবে ফেসবুকে এডিক্টেড বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এডিক্টেড, তাদের ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটে। সে যখন একটা ভিডিও দেখতে থাকে, ওই ভিডিওর মধ্যে তার ফোকাস যায়, যখন ভিডিওটা চেঞ্জ হয় একটা ভিডিওতে যায়, এইভাবে যখন উপর দিকে যায় আরেকটা ভিডিওতে যায়, তখন নতুন একটা ভিডিও আসে, তখন তাকে ব্রেনটা আবার ওই ঘটনার দিকে ফোকাস করে। এইভাবে বিভিন্ন 10টা 20টা 1 ঘন্টা 2 ঘন্টা সোশ্যাল মিডিয়া ইউজ করলে বিভিন্ন ঘটনার দিকে আপনি ফোকাস করতে করতে আপনার ব্রেনটা টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। আপনি দেখবেন যে 2-3 ঘন্টা ফেসবুক চালানোর পরে তার ব্রেন প্রায় অকেজ হয়ে গেছে, সে আর কোনো কিছু কাজ করতে পারতেছে না। এইভাবে যারা ফেসবুক এডিক্টেড বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এডিক্টেড, 1-2 বছর পরে দেখা যায়, রিসার্চে দেখা গেছে যে তার স্মরণ শক্তি অর্ধেক কমে গেছে, ব্রেইনের ফোকাস ক্ষমতা একদম নাই হয়ে গেছে, মানে সে কোনো ফোকাস দিয়ে কোনো কাজ করতে পারে না। এই ধরনের ব্যক্তিরা জীবনে কিছু করতে পারবে না, কোনো রেজাল্ট আনতে পারবে না, গ্যারান্টেড। আমি বলে রাখলাম, আজকে লিখে রাখেন আজকের গ্রুপে। আপনি যদি জীবনে ইম্প্যাক্টফুল কিছু করতে চান, এমন কোনো রেজাল্ট নিয়ে আসতে চান আপনার জীবনে, যেটা দিয়ে অন্য কারো জীবনে ট্রান্সফরমেশন হবে, অন্য কারো জীবনটা বদলে যাবে, তাহলে আপনাকে ভাই সোশ্যাল মিডিয়া ছাড়তে হবে। দিস ইজ দ্য ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত হচ্ছে এটা। তো যেটা বলতেছিলাম যে দেখেন, টাইমের চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফোকাস। কারণ আপনি যেই কাজে ফোকাসটি লেগে থাকতেছেন একটা লম্বা সময় ধরে, এটাকে ওরা এখানে আমাদের কোর্সে যেটা শেখানো হয়েছে, এখানে হচ্ছে আপনার টাইম ব্লকিং সিস্টেম। অর্থাৎ আপনি টাইম ব্লক নেবেন, 90 মিনিট করে টাইম ব্লক নেবেন। যে কাজটা করবেন, দিনের সবচেয়ে ভারী কাজটা, দিনের সবচেয়ে বড় কাজটা এবং প্রেশারফুল কাজটা, যেটা আপনার কাছে মনে হয়, এটা আপনি সকালবেলা শুরু করবেন এবং টাইম ব্লক নিয়ে করবেন, 90 মিনিট করে টাইম ব্লক নিয়ে করবেন। তাহলে দেখবেন যে জটিল কাজগুলো আপনি যখন দিনে এরকম 3টা টাইম ব্লক নিতে পারবেন। বর্তমান সময়ে মানুষ এই পরিমাণ ডিস্ট্রাক্টেড ভাই, যদি আপনি কোনো একটা কাজ একটানা 2 বছর, সিঙ্গেল একটা কাজ যদি আপনি একটানা 2 বছর একটানা 90 মিনিট করে টাইম ব্লক নিয়ে করতে পারেন, আপনি ওই কাজে সারা পৃথিবীর মধ্যে ইউনিক হয়ে যাবেন। ইউনিক অর্থাৎ আপনার কাছে মানুষকে আসতে হবে ওই বিষয়ে সলিউশন নেওয়ার জন্য। কি ভাই, সব খনি এখানে ভাই, সব খনি এখানে। আপনি ফোকাস দেন, আপনার কাজে ফোকাস হন, সোশ্যাল মিডিয়া ছাড়েন। ইম্প্যাক্টফুল কিছু করতে চাইলে জীবনে এটাকে আপনার করতে হবে, এছাড়া কোনো ওয়ে নাই। তো এখন বিষয় হচ্ছে ভাই, আমাদের এই যে ব্রেইনটাকে তারা সোশ্যাল মিডিয়া কি করে, সোশ্যাল মিডিয়া কিন্তু ফ্রিতে ইউজ করতে দিচ্ছে। মূলত এটা ফ্রি না ভাই, সে আপনাকে কিনে নিচ্ছে, আপনার সময় কিনে নিচ্ছে, আপনার মনোযোগ কিনে নিচ্ছে, আপনার ফোকাস এনার্জি সব কিছু আপনার নিয়ে নিতেছে। এর বিনিময়ে সে আপনাকে অ্যাড দেখাচ্ছে, অ্যাড দেখানোর বিনিময়ে সে টাকা পাচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে, এটা তার ইনকাম হচ্ছে। এই জন্য সে ওই টাকা দিয়ে কি করতেছে, বিলিয়ন ডলার ইনকাম করে এই টাকা ইনভেস্ট করতেছে বিলিয়ন ডলার একটা অ্যাপের পিছনে, যেন সে আপনাকে আটকায় রাখতে পারে, আপনার মনোযোগ যেন আটকায় রাখতে পারে। পৃথিবীর সেরা সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্টকে সে নিয়োগ দিয়ে কি করে, নিয়োগ দিয়ে তাদের কাছ থেকে আইডিয়া বের করে, দেখা গেছে ফেসবুকের যে আপনার ইউআই যে ডিজাইনটা, এরকম 50টা 60টা ইউআই ডিজাইন করে, কোন জায়গায় আপনার মেসেঞ্জারের লোগোটা দিলে আপনি বেশিক্ষণ আটকায় থাকবেন, কোথায় নোটিফিকেশন আসলে নোটিফিকেশন সাউন্ডটা কেমন হলে টিং করে যে উঠে নোটিফিকেশন সাউন্ড, এটা শুনলে আমাদের ব্রেন পাগল হয়ে যায় দেখবেন নোটিফিকেশন চেক করার জন্য। এই কি ধরনের মেসেজ দিলে, কি ধরনের টোন দিলে, কি ধরনের সাউন্ড দিলে আপনি হুকড হবেন, দ্রুত এখানে ফেসবুকে ঢুকে যাবেন, এই ধরনের সিস্টেমগুলো তারা পৃথিবীর সেরা সাইকিয়াট্রিস্টদেরকে নিয়ে মানুষের ক্ষতি করার জন্য ভাই তৈরি করেছে। কারণ দেখেন, যেই লোকটা সোশ্যাল মিডিয়ায় এডিক্টেড হয়ে আছে 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে 1 বছর 2 বছর, তার ব্রেন তো শেষ, ব্রেন অকেজো। এই ব্রেন দিয়ে আর কিছু হবে না। কারণ 1 সপ্তাহ 7 দিন ফেসবুক ব্যবহার করলে, 7 দিন যদি কেউ ফেসবুক ব্যবহার করে, তার ওই ব্রেনটাকে ডিস্ট্রাক্টেড থেকে আবার ফোকাসে আনার জন্য ভাই 21 দিন সময় লাগে। 21 দিন। চিন্তা করে দেখেন, আপনি কতদিন ধরে সোশ্যাল মিডিয়া এডিক্টেড, আপনি সোশ্যাল মিডিয়া এডিক্টেড আছেন, আর কখনো ইম্প্যাক্টফুল কাজ করবেন, এটা কখনো সম্ভব না, এটা কখনো সম্ভব না, বর্তমান যুগে কখনো সম্ভব না। এই যে এখানে 250 ব্রেভ মেম্বার আছে ভাই, এরা সবাই ইম্প্যাক্টফুল কাজের জন্য, আগামীর ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে। 250 ব্রেভ মেম্বার সবাই ইম্প্যাক্টফুল কাজের জন্য তৈরি হচ্ছে। তাহলে এরা এক একজন এক একটা সেবা দিবে সমাজকে, বড় বড় সেবা দিবে মানুষকে, এক একটা সার্ভিস দিবে, যে সার্ভিস দিয়ে আসলে ওয়ালাইকুম আসসালাম সেই হচ্ছে ভাই, জি
কন্টেন্ট ভাই আমার লম্বা হয়ে যায়, আমি আসলে শর্ট করতে পারি না। না না, রেকর্ড করতেছি। জি 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 জি, ইনশাল্লাহ দোয়া করুন ভাই। জি। তাহলে আপনাকে ইম্প্যাক্টফুল কিছু করতে হলে আপনাকে অবশ্যই অবশ্যই আপনাকে এখন ফোকাসড ওয়েতে আসতে হবে। আপনাকে সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া আপনি যত বেশি ছাড়তে পারবেন তত বেশি আপনি ইম্প্যাক্টফুল কাজের দিকে ঢুকতে পারবেন। দিস ইজ দ্য ওয়ে। এখন সাইকোলজিস্টরা কী করে আসলে? সাইকোলজিস্টরা মানুষের ব্রেন নিয়ে গবেষণা করে, ব্রেন কীভাবে চিন্তা করে, ব্রেন কেমন কাজ করে। আপনি ভাই স্বাভাবিক একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি জেনারেল লাইনের হয়ে থাকেন, আমি আবার যেই লাইনে পড়ে তাকে ওই লাইন দিয়ে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি যেন সে সহজে বুঝে। আমি এখন মাদ্রাসায় আছি, তো মাদ্রাসা ছাত্রদেরকে আমি ওইভাবে বুঝাই যে তুমি যে মাদ্রাসায় আছো, এখন মাদ্রাসার সিস্টেম যদি তুমি পুরো বুঝে ফেলো, ধরে ফেলো যে মাদ্রাসাটা কীভাবে চলে আগা থেকে গোড়া পর্যন্ত, তখন তুমি নিজে একটা মাদ্রাসা পরিচালনা করতে পারবা। ঠিক একইভাবে তুমি যদি তোমার ব্রেনটাকে ধরতে পারো, তুমি তোমার ব্রেনটা আগা থেকে গোড়া পর্যন্ত সে কীভাবে কাজ করে, কোন মুহূর্তে ডিসিশনগুলো কীভাবে নিচ্ছে, প্রতিনিয়ত একজন সাইকোলজিস্ট যেভাবে জানে ওইভাবে যদি তুমি জানতে পারো, ব্রেনটাকে যদি তুমি সর্বোচ্চ ব্রেন থেকে আউটপুট নিয়ে আসতে পারবা, যে আউটপুট দিয়ে তুমি দুনিয়া কাঁপাই ফেলতে পারবা। তোমার ব্রেনের মধ্যে এই ক্ষমতা আল্লাহ দিয়ে রাখছে, কিন্তু তুমি এটাকে ব্যবহার করতেছো না। আল্লাহ তাআলা তোমার উপর কিন্তু নারাজ হচ্ছে। আল্লাহ তাআলা তোমাকে দিয়ে রাখছে ব্যবহার করার জন্য, তুমি এটা ব্যবহার করতেছো না। মানে আল্লাহ তাআলার দেওয়া নেয়ামতকে ব্যবহার না করা হচ্ছে এটা নাশুকরি, তুমি নাশুকরি করতেছো আল্লাহ তাআলার। আমি এগুলো নিয়ে একটা জোকসও বলছিলাম অন্য একটা কন্টেন্টে, যাই হোক এখন জোকস বলার সময় নাই। তাহলে ডোপামিন রিলিজটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ইজি ডোপামিন আর একটা হচ্ছে টাফ ডোপামিন। ইজি ডোপামিন আমরা ইজি ডোপামিনে এতটা আসক্ত হয়ে আছি ভাই, ইজি ডোপামিন আমাদেরকে হচ্ছে ফেসবুকে একটা নোটিফিকেশন আসতেছে, আমার পোস্টে একটা লাইক হয়েছে, আমার পোস্টে একটা রিয়েক্ট করছে, একটা লাভ রিয়েক্ট করছে, আমার কাছে অনেক ভালো লাগে, মজা লাগে। এই ইজি ডোপামিন মানে ইজি রিওয়ার্ডগুলো পেতে পেতে আমি এমন অভ্যস্ত হয়ে গেছি যে যেই রিওয়ার্ডগুলো পেতে একটু সময় লাগে, 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর মেহনত করা লাগে, তারপর একটা রিওয়ার্ড পাওয়া যায়, ওই ধরনের রিওয়ার্ড আমি এখন আর পেতে চাই না। আমি ইজি রিওয়ার্ড পেতে চাই। ইজি ডোপামিন আমার কাছে এত প্রিয় হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া আমাকে পুরো একদম অন্ধ করে দিয়েছে, বুঝছেন ভাই, কত মারাত্মক লেভেলে তারা কাজ করছে। তাহলে ইজি ডোপামিন হচ্ছে আপনি ক্লিক করলেই হয়ে যাচ্ছে, আমি নগদে পেয়ে যাচ্ছি এটা। কিন্তু আমরা আমাদের সাকসেস যেটা ভাই, আমাদের লাইফে যে আমরা সাকসেস নিয়ে আসি, এটা কিন্তু ভাই ইজি না ভাই। এটা একটা নির্দিষ্ট সময় পরে, একটা নির্দিষ্ট সময় আপনার ইমপ্লিমেন্টেশন করতে 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 তারপর আপনার এই একটা রেজাল্ট আসে, ওই ডোপামিনটা আপনি তখন পান। কিন্তু ওই ডোপামিন পেতে হলে আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেহনত দিতে হবে, ফোকাসড ওয়েতে আপনার সর্বোচ্চ এনার্জিকে ব্যবহার করে। কিন্তু সেটা আপনি করতে পারতেছেন না, কারণ আপনি হয়ে গেছেন ভাই ইজি ডোপামিনে অভ্যস্ত। আপনি এত পরিমাণে ইজি ডোপামিন রিলিজ করছেন, মানে করেছেন আপনার লাইফে, ফেসবুক ইউজ করতে করতে, ইউটিউব টিকটক ব্যবহার করতে করতে, দেখতে দেখতে, যে আপনার কাছে এখন ওই যে লং টার্ম ডোপামিন যেটা আপনার পরে আপনি পাবেন, একটা কাজ করার পরে, একটা ইম্প্যাক্টফুল কাজ করার পরে, যখন আপনি ওই ডোপামিনটা আপনার ব্রেনে রিলিজ হবে, যখন দেখবেন যে আপনার মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে, আপনি এমন কাজগুলো করে দিতে পারছেন সমাজের জন্য, ওই রকম মানুষ হতে হলে আপনাকে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফোকাসড ওয়েতে কাজ করতে হবে, এনার্জি সেভ করে কাজ করতে হবে, এটা আপনি করতে পারছেন না, কারণ হচ্ছে আপনি ইজি ডোপামিনে অভ্যস্ত হয়ে আছেন ভাই। তো এটাই ছিল আমার কন্টেন্টের মূল বিষয়বস্তু। আমি একটু সংক্ষেপে এটাই বলে দিচ্ছি যে বর্তমান সময়ে এর মধ্যে ফোকাস এবং এনার্জি কেন বেশি জরুরি। কারণ দেখেন, আপনি দিনের বেলা কাজ করতে গেলে কিন্তু আপনি ক্লান্ত হয়ে যান, মানুষ কিন্তু একটা ক্লান্তি আসে, এই কারণে কিন্তু মানুষকে ঘুমাইতে হয়, বিশ্রাম নিতে হয়, ব্রেনকে একটা বিশ্রাম দিতে হয়। আপনার শারীরিক যেমন ক্লান্তি আছে, ব্রেনেরও কিন্তু একটা ক্লান্তি হয়। আপনি দেখবেন, আপনি যখন বেশি চিন্তা করেন, যত বেশি চিন্তার মধ্যে থাকেন, যত বেশি টেনশন করেন, তত বেশি ব্রেইন আপনার ক্লান্ত হয়ে যায়, মাথা ব্যথা করে, আপনাকে ঘুমাইতে হয়, বিশ্রাম নিতে হয়। আবার দেহ, যারা দৈহিক কাজগুলো করে তাদের দেহ এক সময় কি হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, তখন তাকে কি করতে হয়, ওই বিশ্রামটা নিতে হয়। এখন কথা হচ্ছে যে এই বিশ্রামটা নিতে হচ্ছে কেন, তাকে আবার এনার্জি সেভ, মানে এনার্জি কি বলা হয় এটাকে, রিক্রিয়েশন করার জন্য। অর্থাৎ সে খাবার খাইতে হয়, আবার বিশ্রাম নিতে হয়, এর মাধ্যমে তার এনার্জিটা আবার রিক্রিয়েট হয়, সে ওটা দিয়ে আবার কি করতে পারে, পরের দিন কাজ করতে পারে। এখন কথা হচ্ছে, আপনি আপনার বডি ওয়েট যদি আপনার হওয়ার কথা ধরেন 60 কেজি, আপনার বডি ওয়েট হয়ে আছে এখন 90 কেজি, 90 কেজি, 30 কেজি বেশি, আপনার প্রতিদিন আপনি কিন্তু এই 30 কেজি ওয়েট বহন করার পিছনে আপনি আপনার এনার্জিকে খরচ করতেছেন। দেখেন, চিন্তা করে দেখেন আপনার কেন, কারণ আপনার 30 কেজি এক্সট্রা ওয়েট আপনি প্রতিনিয়ত উঠতে বসতে চলাফেরায় সব কিছুতে আপনার এই এনার্জিটা লস হচ্ছে। যদি আপনার 30 কেজি ওজনটা কম থাকতো, তাহলে কিন্তু আপনি এই এনার্জিটা আপনি আপনার এমন একটা কাজে ব্যবহার করতে পারতেন, যে ইম্প্যাক্টফুল কাজে, যেটা দিয়ে আপনি দারুণ দারুণ কিছু রেজাল্ট নিয়ে আসতে পারতেন। কিন্তু আপনি এটা এখন করতে পারতেছেন না। আমার সাথে রাকিব ভাই বসে দেখতেছে, আমি কন্টেন্ট ক্রিয়েট করতেছি, আমার অ্যাকাউন্টেবিলিটি পার্টনার আমার সামনে বসে আছে ভাইয়া, মাশাআল্লাহ। তো এখন বিষয় হচ্ছে এই ধরনের আপনি করতে পারছেন না কেন, কারণটা কি ভাই? কারণ মূল বিষয় হচ্ছে যে আপনার
আপনি ডোপামিন রিলিজ করতে করতে আপনার ব্রেন থেকে আপনি এমনভাবে অভ্যস্ত হয়ে গেছেন, এমন কাজে অভ্যস্ত হয়ে গেছেন যে আসলে আপনি এখন আর ধৈর্য নিয়ে যে কাজগুলো, ফোকাস হতে যে কাজগুলো করে এটা আপনি করতে পারতেছেন না। তো মেইন প্রবলেমটা হচ্ছে যে আপনার ফোকাস আনার জন্য আপনার মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে ব্রেন যে দুর্বল হয়ে যাচ্ছে আপনার চিন্তা করতে করতে, বা আপনার যে শরীর দুর্বল হয়ে যাচ্ছে, ওই সমস্ত ডোমেইনগুলো, যেই ডোমেইনগুলোর কারণে ভাই ভাব পাওয়া যায় না, যে 4টা ডোমেইনের কারণে, ঠিক একই রকমভাবে 43টা ডোমেইন আছে যেগুলো নিয়ে আপনি ওয়ার্ক করলে আপনি ফুল ফোকাস যদি কাজ করতে পারবেন, ফুল এনার্জি নিয়ে আপনি ড্রাইভ দিতে পারবেন, এমন এমন রেজাল্ট তখন আপনি আপনার লাইফে ক্রিয়েট করে ফেলতে পারবেন ভাই, যে রেজাল্টগুলো দিয়ে আপনি আপনার লাইফে যথেষ্ট বড় মানে ভালো ভালো ইম্প্যাক্টফুল কাজগুলো করে যেতে পারবেন, যেগুলো দিয়ে মানুষ অনেক বেশি উপকৃত হবে এবং সারা দুনিয়া একসময় আপনার জন্য দোয়া করবে। এটাই হচ্ছে ভাই মূল বিষয়। তো আল্লাহ তাআলা আপনার জন্য সবকিছু সহজ করুক, আমি দোয়া করি। পরবর্তী কন্টেন্টে আরও ইনশাআল্লাহ এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ সাথে থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।